ক্ষেপণাস্ত্রের আঘাতে আকাশ বাতাস বিদীর্ণ করে দিন শুরু করেছে ইসরায়েল। কারণ রকেট ছুড়েছে। সংগঠনটির কমান্ডার ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধ নিতে ২৫ আগস্ট এই হামলা চালানো হয় এবং প্রথম দফার হামলা সফলভাবেই সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে আল জাজিরার একটি প্রতিবেদন বলছে, লেবাননেও হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলও। ইসরায়েলের এই হামলার পর ২৫ আগস্ট স্থানীয় সময় সকাল ৭টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব হামলায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই জরুরি অবস্থা জারি করা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হচ্ছে ইসরায়েলের। এই যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন দিয়েছে ইরানপন্থী হিজবুল্লাহ। গত জুলাইতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শোকর।